হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রোজগারে গিনিতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকালবেলা মর্নিংয়ে একটু জুস খেয়ে বেরিয়ে পড়েছি। আজকের দিনটা একটু সেলিব্রেট করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো হলোই না, মাঝখানে কাজ এসে পড়লো। তো প্রথমে ও বাড়ির কাজ সেরে বাড়িতে আসবো, রান্না করব, সবাই ওয়েট করছে আমার জন্য। তো তোমরা দেখতে থাকো পয়লা বৈশাখটা আমি কিভাবে কাটালাম। তো বাড়িতে যা আছে বলে অনেকটা নিশ্চিন্ত, কারণ বাচ্চা কাচ্চা সব বাড়িতে আছে। তারপর এখান থেকে একটু মার্কেটিংয়ে যাব, ওখান থেকে বাড়িতে যাব। কাটানো যায়, মানে ফুলের গার্ডেন করা যায়, খুব সুন্দর লাগে। তো দেখো, আমার বাড়ির সামনে এরকম গার্ডেন আছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপরে একটু মার্কেটিং এসে নববর্ষে শাড়ি নেওয়া হয়নি, সেই জন্য কিনতে এসেছি। তো কাপড়গুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। শুভ নববর্ষ। তো বাড়িতে চলে এসেছি, আমার রান্নাবান্না সব কমপ্লিট। সবাই ওয়েট করছে। দেখো, এদিকে পকোড়া ভাজা হচ্ছে, এদিকে চিলি চিকেন ফ্রাইড রাইস করেছি। আজকে না, তারকেশ্বর থেকে আমার বড় ননদ এসছে। এটা হচ্ছে আমার বড় ননদ। ও এই 7 দিন, চৈত্র মাসে 1 মাস নিরামিষ খেয়ে 7 দিন সন্ন্যাস নিয়েছিল। তো ওখান থেকে অনেক প্রসাদ টোসাদ নিয়ে এসেছিলো। তো তাড়াতাড়ি চলে যাবে বলে আরও তাড়াতাড়ি করেছি। দেখো, প্রসাদ দিয়েছে, তো মেয়েকে দিচ্ছিলাম। তো এই ব্যাগগুলোও এনেছে অনেকগুলো সবার জন্য। তারপর ও চলে যাওয়ার পর আমরা খেতে বসেছি। মেয়েদের জীবনটা কেমন জানো তো, যতই তুমি ঘরের বাইরের সমস্ত কাজ করে দাও, তবুও কারোরই মন পাওয়া যায় না। তো যাই হোক, এখন মন পেতে হবে আমার ছোট্ট মেয়েটার। তো ওর বায়না ছিল, মা চলো পয়লা বৈশাখে একটু ঘুরে আসি। কিছু কেনাকাটা না করলেও একটু ঘুরে তো বেরিয়ে আসি। তো সেই কারণে একটু বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে। তো আজকের মতো টাটা।